আমি বললাম না আল্লাহ এমনিতে ধরেনি, পাপ যখন পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। আমি যদি সত্যিই কাউকে ধরি, ফেরাউনকে আল্লাহ স্বৈরাচারী হওয়ার কারণে ধরেছিল, ও কিন্তু শেষ পর্যন্ত বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি, ইল্লাল্লাহ বলতে পারে নাই। তাফসিরে মুফাসসির লিখেছেন কাবীরের ভেতরে আল্লামা ফখরুদ্দিন রাজি, তিনি বলেন ফেরাউন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই, ইল্লাল্লাহি পর্যন্ত বলতেছিল, ফেরেশতা জিবরাইল এসে মুখে কাঁদা দিয়ে দিয়েছে। এখান থেকে একটা শিক্ষা আছে, মুফাসসির প্রায় 7টা শিক্ষা এখানে বের করেছেন, আমি একটা বলছি। যারা জেনে জেনে অপরাধ করে, ফেরাউন কিন্তু না জেনে দোষ করে নাই, অপরাধ করে নাই, ও জেনে বুঝে দোষ করেছিল। ও যে অত্যাচার করেছিল জনগণের উপরে, ও যে স্বৈরাচার হয়েছিল, জেনে বুঝে হয়েছিল। এজন্য পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই সময় যদি মানুষ ভালো হতেও চায়, আল্লাহ তাকে আর নেয় না। যেন আপনাদেরও শিক্ষা নেওয়া লাগবে। পাপ যদি আমাদের পরিপূর্ণ হয়ে যায়, অনেকে মনে করে যা করে করি শেষে একবার হজ করে ভালো হয়ে যাব। আপনার হজ বরাতে থাকলে তো এমন ভাবে আল্লাহ ধরবেন, চোখের পলক পড়ানোর সময় দেবেন না। আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না? ভালো করে শোনেন, এ পৃথিবীতে সবচাইতে বেশি তীক্ষ্ণ নজর আমি আল্লাহর জালেমদের প্রতি। কাদের প্রতি? এই জন্য জালেম যেন হয়ে না যায়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, নবীজি বারবার কথা জানিয়েছেন উম্মতের আর চাই করো মাজলুমের বরদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের বরদুয়া আর আল্লাহর ভেতরে কোনো হিজাব পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়।